এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা লং ভিডিও। আর তোমরা তো জানো অনেক দিন ধরে বলছিলাম একটা পলাশ ফুলের অর্ডার পেয়েছিলাম। আর তোমাদের সাথে আগে বলে নিই যে মানে অর্ডারটা করতে কি কি জিনিস লেগেছিলো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের সাথে কিছু গল্প করব। তো প্রথমে এই যে আঠা লেগেছিলো, দুটো চুড়ি লেগেছিলো, তারপরে একটা ভার্নিশ লেগেছিলো, ক্লাই তো অবশ্যই, কারণ যেহেতু ক্লাই দিয়ে জিনিসটা হবে। আঠা দু রকমের আঠা লেগেছিলো, ওটা হচ্ছে কটন বল, আর হচ্ছে তোমার তার সাথে অরেঞ্জ কালার সুতো লেগেছিলো, তার সাথে একটা কালো টার্সেল লেগেছিলো, ওটা হচ্ছে মাথার কাটা। তো সবটাই তোমাদের বললাম এবারে। আর এ দেখো চুড়িটার কাপড়টাও জড়ানো হয়ে গেছে, আর আমাদের ক্লায়ের কাজও শুরু হয়ে গেছে। তো এবারে আসি তোমাদের সাথে কিছু গল্প করতে। এতদিন আমি তোমাদেরকে শর্টস দেখাচ্ছিলাম, তার কারণ মানে মনে হচ্ছিল যে লং ভিডিও দিলে যদি তোমরা না দেখো। আর এই মানে ক্লায়ের এই মাথার কাঁটাটাও আমরা বানিয়েছিলাম, এটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। আর তারপরে ভাবলাম কি যে না, একটা লং ভিডিও দিই, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা আর তোমরা অনেকটাই বুঝতেও পারবে। তার কারণও আছে, কারণ হচ্ছে আমরা যখন একটা কাজ করতে বসি তখন অনেকটা আনন্দও হবে, মজাও হয়, ঝগড়াও হয়, আবার কাজটাও সঙ্গে সঙ্গে হয়। ভাবলাম যে সবটাই তোমাদেরকে শেয়ার করি, তার জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর জানি এর থেকে বেশি লং ভিডিও দিলে তোমরা হয়তো দেখতে না ভিডিওটা, সেজন্য পার্টে পার্টে আমি ভিডিওগুলো নিয়ে আসবো। একটু লং হবে, তোমরা যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে আমারও খুব ভালো লাগবে। এবার কথা বলতে বলতে পলাশ ফুল তৈরি শুরুও হয়ে গেছে, আর দেখবে কথা বলতে বলতে পুরো হাড়ের স্ট্রাকচারটাও তৈরি হয়ে যাবে। তো বলতে বলতে তৈরিও হয়ে গেছে। এবারে পড়ে থাকলো মানে সরি লকেট, সেটাও 3টে পলাশ ফুল বসবে। আর এটা আমার ভাই করে দিচ্ছিল, কারণ ও ছোটোবেলা থেকে মানে ঠাকুর বানায়, আর ও ঠাকুর খুব ভালো বানাতে পারে। ও হওয়ার পর থেকেই ও মানে ছোটো থেকেই ঠাকুরটা বানায়, আর সেটা আমরা হাতে করে ওকে শেখাইনি, নিজে থেকেই এই ওর প্রতিভাটা। সেজন্য আমি বলেছিলাম তুই এই কাজটা কর। এবারে তোমাদেরকে বলি অর্ডারের কথা। যে দিদিভাইটা আমার কাছে এই পলাশ ফুলটা অর্ডার দিয়েছিলো সেটা আমার খুব পছন্দের একজন দিদিভাই। এবারে সেই দিদিভাই শুধু মানে দুটো তার কথা ছিল যে চুড়িটা যেন একদম পুরো মানে ভরাট হয় পলাশ ফুল দিয়ে, আর কানেরটা একদম লম্বা ঝুলের মধ্যে হবে। তো হার তো কিছুটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে রং করার পর কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো। আর তার সাথে মেন যে আকর্ষণীয় জিনিসটা সেটা হচ্ছে হার, কানের আর চুড়ি আর মাথার কাটার সেটটা কেমন হয়েছে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো করে রাখবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমাদের মনের মতো আমি ভিডিওগুলো আনার চেষ্টা করব। এর আগে আমি কোনোদিনও লং ভিডিও ছাড়িনি, কারণ মনে হতো যে তোমরা দেখবে কি না, কিন্তু এখন দেখি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দাও। আর সেই ভরসা আর ভালোবাসার জোরেই আমি এই লং ভিডিওগুলো আনতে চলেছি। আশা করি এটাও জানি যে তোমরা আমার পাশে থাকবে, আর পাশে থাকলে আমি খুবই খুশি হব, কারণ তোমরাই হচ্ছে আমার সব। কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেকটা উৎসাহ পাই। আর এর সাথে সাথে আর একটা অর্ডারও পেয়েছিলাম, সেটা আমি বানাচ্ছিলাম। আর কি বানাচ্ছিলাম সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার চেষ্টা, মানে যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। এবারে তোমাদেরকে অর্ডারের বিষয়ে কিছু বলি। সেটা হচ্ছে এখনও যারা তোমরা অর্ডার করতে ভয় পাচ্ছ, আমি বলবো নিশ্চিন্তে অর্ডার করো। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত যারা আমার কাছ থেকে জিনিস নিয়েছে তারা এখনও পর্যন্ত কেউ এটা বলেনি যে তোমার জিনিসটা খারাপ হয়েছে কিংবা আমার কাছে রিটার্ন আসেনি। সেই জিনিসটা তাদের একদম মনের মতো হয়েছে। আর আমি সবসময় মানে যত দূরেই হোক না কেন, যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে আমি পোস্ট অফিসের মাধ্যমে জিনিসগুলো মানে অর্ডারটা ডিসপ্যাচ করি। আর যদি বাইরে হয় তাহলে আমি কুরিয়ারের মাধ্যমে জিনিসগুলো ডিসপ্যাচ করি। তো এটাই হচ্ছে কথা। আর তাহলে আর দেরি কিসের, ঝটফট অর্ডার করে ফেলো। আর পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে ফলো করে রেখো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব রেখো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।